ইসলাম ধর্মে জেনা করলে কোনো পাপ নেই, কোনো অন্যায় না। আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। তো বন্ধুরা, অর্জুন সিং কি বললো শুনলেন, যে ইসলাম ধর্মে রেপ করাটা অতটা খারাপ নয়, কিন্তু মূর্তি পূজাটা খারাপ। তো আপনারা শুনছেন তো, অর্জুন সিং এমনি তো গাঁজা খেয়ে তো এখানে বলেনি, কিছু না কিছু প্রুফ থেকেই বলেছে। আমরা পরবর্তীতে দেখব যে অর্জুন সিং কোথা থেকে এই প্রমাণটি পেয়েছেন এবং কী জন্যই বা এইটি বলেছেন। তার আগে এই ইসলামিক স্কলার্সের কাছ থেকে আমরা কিছুটা জেনে নিই যে উনি কি বক্তব্য করতে চলেছেন। তো 1000 এফআইআর পশ্চিমবাংলায় বিভিন্ন থানায় আমাদের সংগঠন তরফ থেকে বা বিভিন্ন মুসলিম সংগঠন তরফ থেকে এফআইআর জমা। নূপুর শর্মাও একটি এরকম ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলেন, বিরুদ্ধে নয়, ইসলামের হাদিস কিংবা কোরআন থেকে যেইটি লেখা আছে তিনি সেইটিই বলেছিলেন। 53 বছরের নবী 6 বছরে আয়েশাকে বিয়ে করেছিল, তা নিয়ে মুসলমানরাও তোলপাড় করেছিল। তো এইটা তো ইসলামের মধ্যে প্রথম নয়। ইসলাম মুসলমান তো সত্যটা স্বীকার করতে পারে না। বিজেপি নেতা অর্জুন সিং তিনি ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক কথা এবং ইসলাম ধর্মকে ছোট করার জন্যে তিনি ইসলাম ধর্মের উপরে কুরুচিকর মন্তব্য করেছেন। এবং সেই মন্তব্যটা হলো, তিনি বলেছেন যে আমি একজনের বক্তব্য আমি শুনছিলাম আজকে, যে ইসলাম ধর্মে জেনা করলে কোনো পাপ নেই, কোনো অন্যায় না। তা এই ধর্ষণ করা মানে রেপ করাটা কোনো অন্যায় নয়। অতএব আমরা অর্জুন সিংয়ের এই ভাষাটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আপনারা জানেন যে ইসলাম ধর্ম আজ থেকে বলতে বলতে রেখে দিল, ইসলাম ধর্ম আজ থেকে 1400 বছর আগে এসেছে, এটাই বলতে বলতে রেখে দিল, কথাটা ফট করে পাল্টে দিল। আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি যখন 25 বছরের সুপুরুষ, সেই সময় নারী স্বাধীনতা দেওয়ার জন্যে তিনি 40 বছর 2 বার বিবাহিতা বিধবাকে তিনি বিবাহ করেছেন। এবং এটাই জানিয়েছেন যে ইসলাম ধর্মের নারী জাতির স্বাধীনতা আছে, তাদের ইজ্জত আছে। যে সময়ে জাহিলাতের যুগে নারীদেরকে কোনো সম্মান ছিল না, তাদের কোনো অধিকার ছিল না, সেই সময়ে তিনি 25 বছরের সপুরুষ হয়ে বিশ্ব মানব যিনি প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম 40 বছর মহিলাকে বিবাহ করেছেন ইসলামের নারী স্বাধীনতা দেওয়ার জন্যে। তাহলে ইসলাম ধর্মের নবী নারীদের এতটাই সম্মান দিয়েছে যে 53 বছর বয়সের হয়েও একজন 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন, এতটা সম্মান। তাহলে রেপ করা কাকে বলে সেটা আগে বুঝেন। এবারে আমরা শুনবো যে অর্জুন সিং কি বলেছিল। আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়, খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা। আপনারা তো অর্জুন সিং এখানে একটু উল্টো বলেছেন, যে রেপ করাটা খারাপ নয়। অর্জুন সিং যেই ভিডিওটি রেখেছে সেই ভিডিওটির মধ্যে আছে যে রেপ করাচ্ছে মূর্তি পূজা আরও খারাপ, মানে আরও যদি রেপ করাচ্ছেও খারাপ মূর্তি পূজা। তো আমরা ওই ভিডিওটি দেখে নেব যে অর্জুন সিং কোথা থেকে ওই ভিডিওটি দেখেছিল, আমরা ওই ভিডিওটি দেখে নেব ওখানে কি বলছে। हाँ जी, मेरा सवाल ये था मुफ्ती साहब आपसे जी कि मान लीजिए दो व्यक्ति, मतलब दो आदमी बैठे हुए कोई अपराध कर रहे हैं। आप मतलब इस चीज का एहसास कीजिए, मान लीजिए दो आदमी बैठे हुए अपराध कर रहे हैं, एक व्यक्ति तो मूर्ति पूजा कर रहा हुआ बैठा और एक व्यक्ति बैठा हुआ किसी बच्चे का बलात्कार कर रहा है, तो कौन सा अपराध बड़ा है? मूर्ति पूजा। তো আপনি এখানে শুনলেন, এখানে বললেন যে রেপ করাচ্ছে মূর্তি পূজাটা বড় অপরাধ। এই হচ্ছে ইসলাম। ये दोनों ही आप मेरे ख्याल से सनातन की बुक पढ़ के आए हैं। एक आपने पराशर स्मृति पढ़ ली और दूसरा जो है आपने वो क्या नाम है इसका मीमांसा दर्शन पढ़ लिया, या फिर कोई और पढ़ ली, महाभारत वगैरह पढ़ ली। दोनों किताबें पढ़ ली आपने लगता है, और सवाल का जवाब हमसे लेने आ गए। हाँ नहीं नहीं, वो तो खैर चले, तर्कशील साहब तो चले गए। असल में इसको थोड़ा सा तफसील से मैं बस समझा दूं। अगरचे बैक स्टेज है, लेकिन अभी लेने की जरूरत नहीं है अनलेस इफ ही हैज अ फर्दर क्वेश्चन। देखिए, जब ये होती है बात कि मसलन एक सिनेरियो बताया गया, भाई दो आदमी अपराध कर रहे हैं, एक आदमी मूर्ति पूजा कर रहा है और दूसरा किसी बच्चे का बलात्कार कर रहा है, तो कौन सा अपराध या कौन सा जुर्म
ज्यादा बड़ा है। तो एक इंसान की नजर से अगर आप देखें तो ऐसा ही लगेगा कि मूर्ति पूजा करना तो कौन सी बड़ी बात है भाई, किसी को नुकसान तो नहीं पहुंचा रहा ना वो। अच्छा, जो आदमी किसी बच्चे का बलात्कार कर रहा है, उसका रेप कर रहा है, ये किसी को नुकसान पहुंचा रहा है। तो एक जुर्म में दूसरे को नुकसान पहुंचाया जा रहा है, दूसरे जुर्म में किसी को नुकसान नहीं पहुंचाया जा रहा है। तो वो जुर्म के जिसमें किसी को नुकसान नहीं पहुंचाया जा रहा वो छोटा होगा, और जो नुकसान वाला जुर्म है जिसमें दूसरे को नुकसान पहुंचाया जा रहा है वो बड़ा जुर्म होगा। लेकिन इस्लाम में इसका उल्टा कह दिया जाता है। इन्होंने कहा ना जी बस मैं ये देखने आया था। अच्छा, क्या होगा कि इसकी शॉर्ट क्लिप बनेगी, फिर गैर मुस्लिमों के अंदर चलेगी, और ये कहा जाएगा कि देखो मुसलमान कैसे होते हैं वगैरह वगैरह। দেখলেন খানকির ছেলের চিন্তা ভাবনা, দেখলেন একটি মূর্তি পূজার চেয়ে বেশি বড় অপরাধ, একটি রেপ করার চেয়ে বড় অপরাধ হচ্ছে মূর্তি পূজা করা। এই হচ্ছে খানকির ছেলে। এদের হচ্ছে এরা বলে আমাদের ইসলাম সবচেয়ে বড়, বালের ইসলাম আমার, এই হচ্ছে ইসলাম। আবার স্বীকারও করে নিচ্ছে, একটা জিনিস দেখেন, আবার স্বীকারও করে নিচ্ছেন যে একজন মানুষের, একজন ইনসানিয়তের দিক থেকে আপনি যদি একজন মানবতার দিক দিয়ে দেখেন, তাহলে মূর্তি পূজা কোনো ব্যক্তি যদি করে থাকে তো কারো তো ক্ষতি করছে না, তো ওই যে মানবতার দিক দিয়ে দেখলে তো ওইটা কোনো অপরাধ নয়। তো ইসলামের দিক দিয়ে দেখলে ওইটা অপরাধ, ইসলামের দিক দিয়ে দেখলে রেপ করা হচ্ছে মূর্তি পূজা বেশি অপরাধ। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে আসল ইসলাম। এখানে मौलाना साहब এইটাও বলছেন যে এটা गैर मुस्लिम माने काफिरों के बीच शॉर्ट चलेंगे। ये भी जानते हैं, ये जो बयान दिया है मतलब ইও জানেন যে এই যে কথাটা বললো এটা ভাইরাল হবেই, এক্স মুসলিম এইসব চ্যানেলে চলবে। তো এখানে मौलाना साहब ফেসে গেছে, তবু কিন্তু ফেসে যাওয়ার পরেও একটা জিনিস দেখেন, ইসলামকে সর্বোপরি রাখছেন। এই হচ্ছে ইসলাম।